हे खुदा
গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। আজকে সাউন্ড বড় ভালো লাগতেছে। প্রতি বছর সাউন্ড নিয়ে কথা বলতে হয়, কিন্তু আজকে প্রথমে ভালো, ইনশাআল্লাহ সারাটা রাত আমাদের ভুলবেন না। যদি নয়েজ করে নিচে কমাবেন, আমারটা না। আমি সেদিকে লক্ষ্য রেখে হয়ে গেল একটি গান বন্ধনা। এবার বন্ধনা শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যে দরবারে এসেছি, দরবারকে অনুসরণ করে, আল্লাহ ওলিদেরকে অনুসরণ করে একটি দরবারে গান আমি রেখে বসবো। তারপরে আজকে চমৎকার দুটি পালা দিয়েছেন, সে পালা অনুযায়ী গান গাইতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। হারমোনিয়াম কমার সঙ্গে আমরা তোমাকে চার নাম্বার ওসে সরপতে কি অনুরাগী দয়ালের গানে গান, ওসে সরপতে কি অনুরাগী দয়ালের গানে গান, আমার দয়াল চলের ধানের
রংপুরের মিজান ভান্ডারী যেখানে আছি সেখানেই আছে। গতকালকে বিক্রমপুরে ছিল, আজকে চলে আসছে এখানে। তো আমার এই গান শুনে রংপুরের মিজান ভান্ডারী জানি না কয় টাকা বেচে, এক আসর পর পরে শিল্পীদের 50 টাকার এক বাদাম দিতে থাকি। তো আমার দরদি 50 টাকার সঙ্গে বাদাম দিলেন, তার জন্য আমি ভালোবাসা রাখি। তার ব্যবসা যেন আল্লাহ পাক আরো উন্নতি করে বাড়িয়ে দেয়, তার প্রতিও সালাম রইল। ধন্যবাদ। মান্নান মুন্সি সাহেব, তিনি আমার এই দরবারে গান শুনে 50 টাকা দিয়ে আমাকে ভালোবাসা জানিয়েছে। দরদের প্রতি আমি সালাম রাখছি। পুরো হাত পড়ে গেছে, আমার অবস্থাটা দেখেন। আমাদের দুরাইল টাসেশ্বর মিজান মাতুব্বার চন্দ্রাবাকে 500 টাকাটা পুরস্কৃত করছেন এবং আমাদের একদম আরেক মেম্বার জাফর সরকার চন্দ্রাবার গানে সন্তুষ্ট হয়ে 100 টাকাটা পুরস্কৃত করছেন। জব্বর চাউলিয়া মাজার থেকে 100 টাকা পুরস্কৃত করেছেন। আমাদের দুরাইল খালাসি কান্দি জুবেল খালাসি 100 টাকাটা পুরস্কৃত করছেন। আমাদের মহিলা মেম্বার ইয়াসমিন আক্তার 100 টাকাটা পুরস্কৃত করছেন। মিলন চকিদার 100 টাকাটা পুরস্কৃত করছেন। লপ্তব সরকার স্যার থেকে শুক্র আলী আমাদের 100 টাকাটা পুরস্কৃত করছেন। ফিরোজ শেখপুর থেকে 100 টাকাটা পুরস্কৃত করছেন। সাইফুল ইসলাম খালাসিকান্দি 100 টাকাটা পুরস্কৃত করছেন। ভক্ত সাধু 100 টাকা করছেন। সোমান মাতুব্বার উত্তর প্রাঙ্গল সে 100 টাকাটা পুরস্কৃত করছে। আরো আছে আইডল ছবিদার আমাদের সর্দিও দাদা, যার নিজ বাড়িতে গানের স্থান, সে দাদা 500 টাকাটা পুরস্কৃত করছেন। জুলহাট ছবিদার 500 টাকাটা পুরস্কৃত করছেন। দুলাল খালাসি 200 টাকাটা পুরস্কৃত করছেন।
সাহেব আলী মুন্সি 200 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। ধন্যবাদ সবাইকে। শিল্পী জামাল ডাক্তার ভাই 100 টাকা দিয়েছেন। সেই সঙ্গে বুরহান মেম্বার সাহেব, বুরহান চৌকিদার সাহেব, তিনি আমাকে 500 টাকা দিয়েছেন। সেই সঙ্গে মিরাজ ভাই, তিনি আরো 500 টাকা দিয়ে আমাকে দেওয়া আশীর্বাদ করেছেন। কিন্তু দুইজন চেয়ারম্যানের টাকা গেল তুই সব পাইলাম, কিন্তু চেয়ারম্যানের টাকা দিয়ে সম্মানিত করেছেন, উৎসাহিত করেছেন, তাদের প্রতি সালাম জানাই। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে গান শুনছেন আমার মায়েরা, বোনেরা, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। ধন্যবাদ সকলকে। Hello. Thank you.
বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম শুরু করছি তিনি নামে, যিনি জগৎ সমূহের পালনকর্তা, সৃষ্টিকর্তা, সংহারকর্তা। তৎসঙ্গে তার পেয়ারা হাবিব, যাহাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা 18 জন মাখলুকাতের মধ্যে একটা বালুকণাও সৃষ্টি করিতেন। আওয়ালিন ওয়াল আখিরিন দরদে পাক হযরত মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রাজা মুবারককে বলতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তৎসঙ্গে তার আহলে বায়াত হযরত আলী আলাইহিস সালাম, সঙ্গে দয়াল ফাতেমা, হযরত হাসান আলাইহিস সালাম, সঙ্গে হযরত হুসাইন আলাইহিস সালাম, ওনাদের রওজা মুবারকে ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তৎসঙ্গে বিশ্বের মধ্যে অলি আউলিয়া গাউস কুতুবদের যেখানে যে অবস্থায় আছেন সকলের নামের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তৎসঙ্গে স্মরণ করছি আজকে যেই পারে আউলিয়ার নামে রোজ মাহফিল, তিনিও হলেন ছাত্রী হযরত ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি। তার পাক দরবারে ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তৎসঙ্গে অলিকুলের শিরোমণি ছাত্রী হযরত বরকতুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তার দরবারে লাখো কোটি ভক্তি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে তৎসঙ্গে হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে বর্তমান জামানার জিন্দা ওলি মুজাদ্দেদ শাহসুফি সুলতানুল আউলিয়া চন্দ্রপুরী, সেই দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করে ভক্তি রেখে তৎসঙ্গে জিন্দা পীর গাজী কালু ও চম্পামা, তৎসঙ্গে খোয়াজ খিজি রহমাতুল্লাহ আলাইহি, তৎসঙ্গে আমার বাবাজান শাহসুফি হযরত জব্বার চাঁদ আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, সেই চরণে ভক্তি রেখে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সেই চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সেই দরবারে ভক্তি রেখে তৎসঙ্গে দলবাবা শাহসুফি হযরত কদম আলী মাস্তান রহমাতুল্লাহ আলাইহি সেই দরবারে ভক্তি রেখে তৎসঙ্গে শাহসুফি হযরত ভক্তা সাধু রহমাতুল্লাহ আলাইহি সেই চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে আমার দলবাবা মোবারক শাহ, তৎসঙ্গে বাসকান্দি আমার দলবাবা মোহন শাহ সেই দরবারে ভক্তি রাখি। তৎসঙ্গে আজকের এই মাহফিলের প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার সাহেব, চেয়ারম্যান ধরাই ইউনিয়ন পরিষদ, সেই দরদির চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে আজকের এই আয়োজনের বিশেষ অতিথি যিনি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মৃধা, দরদির চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে জনাব মোহাম্মদ ইয়াসমিন আক্তার, মেম্বার 1, 2, 3 ওয়ার্ড ধরাই ইউনিয়ন পরিষদ, সেই দরদির চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে জনাব মোহাম্মদ বুরহান মুন্সি, আমার শ্রদ্ধেয় বাবাজান 2 নং ওয়ার্ড ধরাই ইউনিয়ন, তার চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে আজকের এই আয়োজনের মধ্যমণি যিনি, যার মাধ্যম আমরা দূর দূরান্ত থেকে অনেক ভক্তের আগমন ঘটেছে, সে দরদি মোহাম্মদ আনোয়ার চকিদার আমার বাবাজানের চরণে ভক্তি রাখি। তৎসঙ্গে
আজকের এই মহতী সভায় সাধুগুরু বৈষ্ণব যারা আছেন সকলের চরণে আমি হেলেনা সরকার আমার অন্তরস্থল থেকে অভিনন্দন শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের মঞ্চের কর্তব্য কাজ শুরু করতে যাচ্ছি। মুসলমান সম্প্রদায় আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। হিন্দুদের প্রতি নমস্কার, অন্যান্য জাতির প্রতি শ্রদ্ধা ভরে ভক্তি। তৎসঙ্গে ভক্তি রাখি শাহপুর বাজার সর্ব তরিকত সুফি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে অনেক ভক্তবৃন্দ এসেছেন। তৎসঙ্গে সালাম ভক্তি রাখি সেই দরবারের প্রতি আমার দয়াল বাবা অহেদ নুরি, তার চরণে ভক্তি রেখে তার যত ভক্তবৃন্দ আছে এখানে সকলের চরণে ভক্তি রেখে আজকের কর্তব্য কাজে চলে যাব। সকলকে ধন্যবাদ। মাওলা তুমি ইচ্ছা করে আমি কি দিব প্রতিদান তুমি মালিক আল্লাহ আমি নাদান, তুমি মালিক আল্লাহ আমি
সইবার যন্ত্র দিস তাই তো সইতে পারি মানে আমি না চাহিলে দিয়া আমি বাঁচতে পারি দুঃখ সইবার যন্ত্র দিস তাই তো সইতে পারি না তুমি না চাহিলে দিয়া আমি বাঁচতে পারি হয়তো একদিন থাকিব না গাইব না আর গান আমাগুনে কইর ক্ষমা হে দয়া হয়তো একদিন থাকিব না আমরা গাইব না আর গান আমাগুনে কইর ক্ষমা হে দয়া হযরত আলীর চরণ সেদিন ইমান লইব না এবার বিশ্বরাউলিয়া কত তোর ভক্তি হইয়া নত বিশ্বরাউলিয়া তোর ভক্তি হইয়া নত তার বিচার শান্তি হবে মরণ সময় নত পুরা রাষ্ট্রী দরবারে ভক্তি করি ভক্তি হবে মাতা পেটের ঘরে
বাহ সুন্দর যতটুকু না করলে চলে না, আহ ততটুকুই করলাম। হ্যাঁ, ঠিক আছে কারণ দুই বন্ধু রাস্তা দিয়ে যাই তো, বলেন। এক বন্ধু আরেক বন্ধুর প্রশ্ন করছে, কি? তোর পরীক্ষার রেজাল্ট কেমন হলো? কারে বলিস না, পড়ালেখার এতই চাপ ছিল, পরীক্ষা দেওয়ার সময় হয়নি। তো যার কারণে বেশি বড় করলাম না, না, যতটুকু করা প্রয়োজন ততটুকুই করলাম। আমরা একটু সঠিক বললাম। তো আমার প্রতিপক্ষ যিনি আজকে আমার বোন এবং চন্দ্রা সরকার, উনি ওনার পরিচয় পর্ব রেখে খুব সুন্দর একটি দরবারীয় সার দেখেছে, ভক্তিমূলক গান দরবারের প্রতি লক্ষ্য করে খুবই ভালো লেগেছে। আসলে বাবা বেশি কিছু বলার নাই, আমার শ্রদ্ধেয় বড় ভাই আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব, উনি মঞ্চে উঠে যে কথা বলেছে, অনেক কথার অল্প কথা উনি বলে দিয়েছেন, তাই না? তো কিছু বলার নেই বাবা। সাধু সঙ্গ এমনই একটা সঙ্গ, বাউল গান দরবারীয় যে অনুষ্ঠানগুলো, এগুলো যদি না, তাহলে তো অনেক কঠিন মানুষ যারা, এদের হৃদয়টা মরে যাবে। সত্য। কেননা ভক্ত যারা, এই যে আমার বাবা জানা চকিদার প্রতি বছর এক সপ্তাহ ব্যাপী যে অনুষ্ঠান করে, কেন করে? এটা মনের একটা তৃপ্তি, মনের একটা আনন্দ। কি আনন্দ? একটু দয়ালের নামে গুণকীর্তন করা, এটাই ভালো লাগে। তো এখানে যারা আছে সকলেই কোনো না কোনো দয়ালের আশীর্বাদ, কোনো না কোনো দরবারে যাওয়া আসা করে। তাই মুর্শিদের নাম নিয়ে, দয়ালের নাম নিয়ে সুরে সুরে একটু গাইলে ভক্তের কাছে ভালো লাগে। তো খুব ভালো। এবার আমি একটি দরবারীয় গান একইভাবে রাখবো, তারপরে আমাদের দরবারের পক্ষ থেকে সুন্দর একটি ধারা দিয়েছে, আমরা চেষ্টা করবো ধারা মোতাবেক দুইটি গান একটি আলোচনা রাখার জন্য। তো সেখানে গিয়ে একটি গান আমি রাখবো। ধন্যবাদ সবাই। আমি আমাদের রবিরাই পিড়িতে চাই না কি করবি তুই থাকি ভিতরা আমার ছোটান বাবার পিড়িতের না। ধন্যবাদ। আমার দুইটা ভাই আছে, রিপন খালাসি এবং শিকর খালাসি। আমার ভাইরা যদি এখানে এসে থাকেন, আমি অনুরোধ করবো আমার সাথে একটু দেখা করার জন্য। আর কিছু না,
যাই হোক, আমার ঘটনাটি গান শুনে শক্কর আলী নকটি তিনি 100 টাকা, দুলাল খালাসি তিনি 200 টাকা দিয়ে দোয়া জানিয়েছে। তৎসঙ্গে সাহেব আলী মুন্সি 200 টাকা, আজগর খলিফা 100 টাকা, শহীদ মাতব্বর কিছু টাকা এবং মান্না খালাসি 100 টাকা, ভক্তা সাধু ভক্ত তিনি 100 টাকা, আয়নার চকিদার আমার বাবাজান তিনি 500 টাকা, জুলহাস চকিদার 500 টাকা এবং বাগপুরা দরবার থেকে অহেদ নূরের ভক্ত 100 টাকা। তৎসঙ্গে মান্নান মুন্সি তিনি 100 টাকা দিয়ে আমাকে দোয়া জানিয়েছেন। সকলকে ধন্যবাদ। টাকাই টাকা। খালাসিকান্তি ছোট ভাই 120 টাকা, মহিলা মেম্বার একদিন একটা 120 টাকা, শেখপুরের ইনুস মাইক 200 টাকা, আমাদের জাফর মেম্বার সে 100 টাকা, আমার চৌধুরী দাদা হাবিজ চকিদারের ছেলে মিলন চকিদার সেও 100 টাকা, রমেশ চকিদার সেও 100 টাকা, মেহেদি হাসান ইতালি প্রবাসী সেও 100 টাকা, রংপুরের বাদামালা ভাই মিজান ভান্ডারী সেও 100 টাকা, বাগপুরার বোরহান খা সেও 100 টাকা, সাইদুল খালাসি সেও 100 টাকা, খলিফা গান্ধী মনির নকটি সেও 100 টাকা, দুলাল চৌকিদার সেও 50 টাকা, আমাদের ভক্ত জব্বর নবীর ছেলে সেও 100 টাকা পুরস্কৃত করছেন, আমাদের চৌকিদার বাড়ির বোরহান চৌকিদার সে 500 টাকা পুরস্কৃত করছেন আমার গানে সন্তুষ্ট হয়ে, আরো আমাদের মিরাজ চৌকিদার সেও 500 টাকা পুরস্কৃত করছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যেহেতু আমাদের ভাই শিল্পীকে টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন, সর্বোচ্চ অনুভূতি সকলকে ধন্যবাদ। সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আমাদের চারপুর থেকে আগত নজরুল ডাক্তার সেই ভাই আপনার গানে সন্তুষ্ট 500 টাকা পুরস্কৃত করছেন। হ্যালো 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 হারুন তো জানবেন চার নাম্বার
সব দিলে ইন্ডিয়ান ধন্যবাদ। ভাড়াটা কমাতে খুব সুন্দর। দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। একটি হচ্ছে আমার দয়াল নবীর, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি হতো না। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী দিয়েছেন এলেনা সরকারকে এবং পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। কিন্তু আস্তে আস্তে খারাপ হচ্ছে, বেশি প্রশংসা হয়ে গেছে মনে হয়। হ্যালো, আগের মতো করতে হবে সাউন্ডটা। হ্যালো হ্যালো, লাউড হবে, লাউড করে মনিটরে পাবে। হ্যালো হ্যালো, সামনে থেকে সামনে থেকে। হ্যালো হ্যালো, আচ্ছা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি জীবনী দিয়েছেন আমাকে বলা করার জন্য। আসলে দয়াল নবীর জীবনী নিয়ে, বড় পীরের জীবনী নিয়ে কখনো পাল্লা হয় না, এটা কখনোই পাল্লা হয় না। তবে দয়াল নবীর জীবনীতে কি আছে তিনি বলা কওয়া করবেন। আমার দয়াল নবীর জীবনীতে যাহা আছে তিনি বলা কওয়া করবে এবং বড় পীরের জীবনীতে যাহা আছে সেটা আমি বলা কওয়া রাখবো। তো মহান ওলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী এক রাত্রে বলে কয়ে শেষ করবার মতো না। তিনি মহান, তার জীবনী দিয়েছেন আমাকে। তবে এই পালাটা একটু নতুন। নবীর জীবনী এবং বড় পীরের জীবনী পালাটা কিন্তু সব জায়গায় দেয় না। কিছুদিন আগে গত বছর গান করলাম মানিকগঞ্জে, আমি এবং ছোট আবুল সরকার, যাকে মহারাজ আবুল সরকার নামে চিনে, তোমার সঙ্গে আমার গান পালা দিলেন মা ফাতেমার হযরত আলী। তো এই মা ফাতেমা হযরত আলী পালা তো আমরা কখনো সচরাচর গাই না, কিন্তু ওইখানে তো দিয়ে বসছে। আলহামদুলিল্লাহ ভালো গান হয়েছে, তারপরেও আরো কয়েকটা বায়না ওখানে হয়েছে। তবে আজকে ওই পালাটা মনে হয় একটু নতুনই, বড় পীরের জীবন এবং দয়াল নবীর জীবন থেকে বলা করা রাখতে হবে। তো সেদিকে লক্ষ্য রেখে আমার বড় পীরের জীবনী থেকে একটি গান আমি রাখি, তারপরে দুই একটি কথা আমি জানতে চাইব। হ্যালো,
যারা এই দুনিয়ায় রয়, এই দুনিয়ায় ওই দুনিয়ায় নাই কো তাদের ভয়। আমার বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় রয়, এই দুনিয়ায় ওই দুনিয়ায় নাই কো তাদের ভয়। এই কথা বড় পীরের সাথী আছে আপনারা, এই কথা বড় পীরের সাথী আছে আপনারা, এই কথা বড় পীরের সাথী আছে আপনারা। নামের তরে ডুবে না, গুণ বৈঠা লাগে না নায় গাউসুল আজম মাওলানা। গাউসুল আজম ছিল বড় পীর, মাওলানার মাওলানা সেজে পীরানের পীর। আবু সালে জঙ্গি মুসা ছিলেন পীরের বাবা, হযরত হাসানের বংশে মারহাবা মারহাবা। হযরত হুসাইনের বংশে ছিলেন পীরের মা, হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতে মা। যেমনি মাতা তেমনি পিতা মুমিনারও মুমিনা। হাসান এবং হুসাইনি বংশে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী জন্ম নিয়েছেন। 470 হিজরিতে আমার বড় পীরের জন্ম নিল পহেলা রোজাতে। জন্ম নিয়ে 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসুল আজম। বড় পীরের ভক্ত যারা এই দুনিয়ায় রয়, এই দুনিয়া ওই দুনিয়া নাই কো তাদের ভয়। এই কথা বড় পীরে কয় সাক্ষী আছে রব্বানা। কাদরিয়া তরিকার কর্ণধার বর্তমানে গাউসুল আজম ভান্ডার শরীফ। আর কাদরিয়া তরিকাটাই হচ্ছে আমার বড় পীরের তরিকা। তো সেখান থেকে জন্ম নিয়া পীর জননীর কুলে দোয়া করিলেন নবীর পাপী উম্মতদের। তিনি জন্ম নিয়েই আমার দয়াল নবীর পাপী উম্মতদেরকে জন্য তিনি দোয়া করেছেন। তিনি দোয়ায় মোহাম্মদ আল্লাহর রহমত পৌঁছাইল আল কোরআনের বাণী। আমার সেই বড় পীরের জীবনী আমাকে দিয়েছেন। এবার আমার প্রতিপক্ষ তিনাকে যেহেতু নবীর জীবনী দিয়েছেন, আমি সেখান থেকে একটা প্রশ্ন আগে রাখছি। আপনি বলবেন আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জন্ম নিলেন শুক্রবারে। দয়াল নবী জন্ম নিল শুক্রবারে, কিন্তু প্রকাশ পাইল তিনি সোমবারে। মধ্যে যে বাকি 3টা দিন, এই বাকি 3টা দিন তিনি কোথায় ছিলেন? তিনি যেখানে ছিলেন সেই জায়গাটার নাম কি? তিনি শুক্রবারে জন্ম নিয়ে 3 দিন তিনি গোপন থাকবার কারণটাই বা কি? যে 3 দিন তিনি গোপন ছিলেন, যে 3 দিন তিনি গোপন ছিলেন, ওই 3 দিনের মধ্যে আমার আল্লাহ পাক তাকে 14টা দরিয়ার মধ্যে গোসল করিয়েছেন। আপনি বলবেন সে 14টা দরিয়ার নাম? 14টা দরিয়ার মধ্যে তাকে গোসল করিয়েছেন। কেন গোসল করিয়েছেন? এই একটা কথা আপনার কাছে রইল। আরেকটি কথা থাকবে, আপনি বলবেন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন আবু বকর সিদ্দিক তাকে ডাকলেন, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু তাকে ডাকলেন, আর অন্যান্য সাহাবাগণ সবাইকে ডাকলেন। ডাক দিয়ে বলতেছে তোমরা শুনে রাখো, এমন একটা দিন আমার জীবনে এসেছিল, সেই দিন আমার আল্লাহ পাকের গজব আমার মাথার অল্প একটু পড়েছিল। ওই গজবে আমি ধ্বংস হইতাম, ওই গজবে আবু বকর সিদ্দিক ধ্বংস হইতো, ওই গজবে হযরত আলীও ধ্বংস হইতো। শুধু ধ্বংস হইতো না, ওমর, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় কোনো কিছু সৃষ্টি হইতো না। সেই নবীর মাথার অল্প একটু পরে নাকি আল্লাহর গজব ছিল। আপনি বলবেন সেই গজবটা কিসের গজব ছিল? সেই গজবে আমার দয়াল নবী ধ্বংস হইতো, আবু বকর সিদ্দিক ধ্বংস হইতো, ছোট হযরত আলী ধ্বংস হইতো। শুধু ধ্বংস হইতো না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ধ্বংস হইতো না, না হবার কারণটা কি? এই একটা কথা, দুইটা করেই থাকুক নাকি? তা আপনি বলবেন যেহেতু আমার দয়াল নবীর জীবনী নিয়ে কথা, অবশ্যই সঠিকটাই আমরা বুঝতে চাই। আমার দয়াল নবী
সৃষ্টি থেকে একটু কথা জানবো, যেহেতু জীবনী। আমার দয়াল নবী যখন আমার আল্লাহ পাক নূর আকারে তাকে সৃষ্টি করলেন, সৃষ্টি করবার মাত্রই আমার দয়াল নবী নূরকে যখন সৃষ্টি করলো, নবুয়ত তার ভিতরে প্রতিষ্ঠা করে দিল। তিনি যে আল্লাহ নবী। আমার আল্লাহ পাক বলে, আদম যখন কাদামাটির রূপে মিশ্রিত ছিল তখনও আমার আল্লাহ নবী নবী। আদমের অনেক আগে আমার দয়াল নবী নবী ছিলেন। আমার সেই নবীকে সৃষ্টি করে যখন সৃষ্টি করা হয়ে গেল, নবীর নবুয়ত তাকে দিয়ে দিলেন, তিনি আল্লাহর নবী। তখন আমার দয়াল নবী আমার আল্লাহকে উদ্দেশ্য করে, বান্দাদেরকে উদ্দেশ্য করে, আমার দয়াল নবীর উম্মতদেরকে উদ্দেশ্য করে সৃষ্টির মূলে 7টি ভাষণ আমার আল্লাহ নবী দিয়েছিলেন। অনেক নেতা কর্মীরা আছে না যে ভাষণ দেয়, আমার আল্লাহ নবী কিন্তু সৃষ্টিতে ভাষণ দিয়েছিলেন। আপনি বলবেন আমার আল্লাহ নবী যে সৃষ্টিতে ভাষণ দিয়েছিলেন 7টি ভাষণ, সেই 7টি ভাষণ কি? 7টি ভাষণ আপনি সুন্দরভাবে বলবেন। এই 3টি কথা আপনার কাছে আমার রয়ে গেল। প্রথম স্টেজ, আশা করি সুন্দরভাবে জবাব করবেন। হয়ে গেল মহান আল্লাহর ওলি আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। একটু রিভাইভ করে দেন, রিভাইভ ছেড়ে তবে সেদিকে লক্ষ্য রেখে জীবনে থেকে একটি গান রাখলাম। এবার আরেকটি গান দরবারি ভাব নিয়ে আমি রাখবো। একটি করে পালার গান, একটি করে দরবারি গান, মানে
মাননীয় চেয়ারম্যান সাহেব ডাকতে বলেছেন, আমি সেদিকে লক্ষ্য করেই রাখবো। তারপরে দেখি আজকে আমার বোন হেলেনা সরকার কি বলে, তার বলার পর পাশে আমার গান কথা আবার থাকবে। চোখের দেখায় মনের মায়ায়, চোখের দেখায় মনের মায়ায় কিশোর প্রকাশ ঘটাইল। আমারে পাগল বানায়া লুকাই লুকাই তোরা, আমারে পাগল বানায়া সালাম দিলাইল।
চকিদার সাহেব 500 টাকা দিয়েছেন। মিরাজ ভাই তিনি আরো 500 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। রংপুরের মিজান ভান্ডারী বাদাম সহে সাথে আরো 50 টাকা দিয়ে দেওয়া করেছেন। সেই সঙ্গে বাঁকুড়া ভক্ত 100 টাকা দিয়েছেন। রমজান মাদবর সাহেব 100 টাকা দিয়েছেন। ভক্তার সাধু বাবার ভক্ত 100 টাকা দিয়ে আমাকে উৎসাহিত করেছেন। ইতালি প্রবাসী মাহমুদুল হাসান ভাই তিনি আরো 100 টাকা দিয়েছেন। এখন দিব বকশিস দিব আমার সর্দি ও চাচা হাসান মুন্সি খালাসিকান্দি থেকে 200 টাকা পুরস্কৃত করছেন। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল হোসেন খালাসি 100 টাকা পুরস্কৃত করছেন। মহিলা মেম্বার আমাদের 2 নং ওয়ার্ড 2-3 মহিলা মেম্বার ইয়াসমিন আক্তার সে 100 টাকা পুরস্কৃত করছেন। আমার ছোট ভাই রুবেল খালাসি সেও 100 টাকা পুরস্কৃত করছেন। খলিফা গান্ধী থেকে নান্নু মুন্সি 100 টাকা পুরস্কৃত করছেন। খালাসি গান্ধী থেকে মুকুল খালাসি ইতালি প্রবাসী 100 টাকা পুরস্কৃত করছেন। খলিফা গান্ধী থেকে মিনুল পোদ্দার 100 টাকা পুরস্কৃত করছেন। রমেশ চকিদার সেও 100 টাকা পুরস্কৃত করছেন। আব্দুল করিম ভান্ডারী নাটোর থেকে আগত সেও 100 টাকা পুরস্কৃত করছেন। হাবি চকিদারের ছেলে কামাল চকিদার সেও 100 টাকা পুরস্কৃত করছেন। শেখপুর থেকে বাঁশকান্দি থেকে মোহন সাহেবের ভক্ত জাবুর মেম্বার আমাদের 1 নম্বরের মেম্বার জাবুর ভাই সেও 100 টাকা পুরস্কৃত করছেন। 200 টাকা পুরস্কৃত করছেন। খলিফা গান্ধী থেকে বড় ভাই সিরাজ মুন্সি সেও 100 টাকা পুরস্কৃত করছেন। খালাসি গান্ধী থেকে নাজমুল খালাসি সেও 100 টাকা পুরস্কৃত করছেন। ধন্যবাদ সবাইকে। নাম বাকি থাকলে বললেন আমি ওটা উঠাই নেব। ধন্যবাদ। আমার ছোট ভাই তুষার চকিদার 500 টাকা পুরস্কৃত করছেন। বাহ সেই সঙ্গে আজকের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব মোহাম্মদ প্রধান অতিথি আজকের আয়োজিত অনুষ্ঠানে জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাওলাদার মাননীয় চেয়ারম্যান সাহেব ধুরাইল ইউনিয়ন তিনি আমার এই গান শুনে 1000 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। আমার হ্যান্ডসে যারা আছে বাদ্যযন্ত্রে যারা আছে তাদেরকে 500 টাকা দিয়ে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। আমার ছাত্রী চাঁদনি সরকার চাঁদনিকে আরো 500 টাকা দিয়ে হাবিব ভাই দেওয়া করেছেন। আরেকজন দরদি 100 টাকা আগে পাশ থেকে দিয়েছেন আর নাম ভুলে গেছি আমি তার প্রতিও সালাম রাখছি। চকিদার বাবাজি বড় ভাইয়ের বউ তিনি আরো 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। সাবেক চেয়ারম্যান সাহেব মুজিবুর রহমান মিথা ধুরাইল ইউনিয়ন তিনিও হ্যান্ডসে যারা আছে তাদেরকে 500 টাকা দিয়ে দেওয়া করেছেন। সেই সঙ্গে আমাকেও
মুজিবর ভাই আরো 500 টাকা দিয়ে, মুজিবর রহমান মেধা ভাই 500 টাকা দিয়ে দর করেছেন। রাখি তাই ছেলে মঞ্চে তাই। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। সুন্দর আজকে আমাদের পালা গান